হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? আমি এখানে 250 গ্রাম করলার হাফ অংশ নিয়েছি কেটে, আর একটা মাঝারি সাইজের আলু নিয়েছি, আর 100 গ্রামের মতো ছোলার ডাল আমি সিদ্ধ করে রেখেছি। এবার আমি এর জন্য একটা মশলা তৈরি করে নেব। রসুন দিয়েছি, আর 2 চা চামচ জিরা, কয়েকটা কাঁচামরিচ, 2 চা চামচ সরিষা কিন্তু মাস্ট দিতেই হবে। এবার আমি চুলায় চলে আসলাম, একটা প্যান বসিয়ে দিয়ে এবার কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়েছি, দিয়ে সামান্য একটু ভেজে নিতে হবে। তারপরে আমি যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে। আর এখানে আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়েছি, লবণ দিয়েছি স্বাদ মতো। ঝালটা নিশ্চয়ই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার মশলাটা কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে ধুয়ে রাখা করলাটা দিয়ে দিতে হবে। করলাটা মশলার সাথে 5 থেকে 10 মিনিট মতো কষিয়ে তারপরে আমি যে সিদ্ধ করে ডালটা রেখেছিলাম সেই ডালটা দিয়ে দেব। আর ডালটা কিন্তু সিদ্ধ করার সময় আমি তেমন কিছুই দেই নাই, শুধু লবণ, হলুদ আর একটা তেজপাতা দিয়েছিলাম, ব্যাস। এবার আমি সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করতে হবে। করলাটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। বেশি ঝোল করা কিন্তু যাবে না, তাহলে অতটা ভালো লাগবে না। এইভাবে রান্না করে দিলে কিন্তু কোনো বাচ্চাও বুঝতে পারবে না যে ওরা তিতো খাবার খাচ্ছে। সত্যি অসম্ভব মজা লাগে। তাই সবাই বাচ্চাদের জন্য এইভাবে রান্না করে দিতে পারেন। যেসব বাচ্চারা বা বড়রাও আছে অনেকে করলাটা খেতে চায় না, তাদের জন্য খুবই ভালো একটা তরকারি। সো থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।